হ্যালো এভরিওয়ান, সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে সারা দিন কি করলাম এবং কি খাওয়া দাওয়া করছি প্রেগন্যান্সিতে, সেই নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই এই তামার জারটা থেকে আমি 1 গ্লাস জল খাই। সকাল 6টায় রোজ আমার একটা থাইরয়েডের ট্যাবলেট খাওয়ার থাকে, সেটা খেয়ে আমি 1 ঘন্টার মধ্যে জলখাবারটা খাওয়ার চেষ্টা করি। তো 7টার সময় মা রেগুলারই বলতে পারো একটা সিদ্ধ ভাত আমাকে করে দেয়। আজকে যেমন উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিল। ছোট থেকেই মা আমার জন্য একটা স্পেশাল তেল বানিয়ে দেয়, তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সেই তেলের রেসিপিটা শেয়ার করি। এই তেলটা চুলের জন্য খুবই ভালো। এই তেলটা মাখলে চুল প্রচণ্ড স্ট্রং হয় এবং ঘন কালো হয়। চলো এতে কি উপকরণ দেয় সেগুলো শেয়ার করি। মেথি দেয় মা, নিম পাতা দেয়, কালো জিরা দেয়, আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমলকি। আমলকিটা দিলে এই তেলটা ঘন কালো হয়। আর মা 2 রকমের তেল মিশিয়ে দেয়, কিছুটা নারকেল তেল দেয় আর কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেয়। মোটামুটি এই সবকটা ইনগ্রেডিয়েন্টসই আমাদের ঘরে থাকে। আমলকি তো বাজারে গেলেই কিনতে পাওয়া যায়। ব্যাস ভালো করে এই লোহার কড়াইতে মা ওটাকে অনেকক্ষণ ধরে ফোটায় এবং অনেকটা পরিমাণে যেহেতু তেল বানায় তাই শিশিতে ভরে রেখে দিলে এটা অনেক দিন স্টে করে, মানে প্রায় 15 দিন 1 মাসের জন্য কিন্তু এই তেলটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো। আমি তো প্রচণ্ড উপকার পেয়েছি এই তেলটা মাখার ফলে। এর মধ্যে আমি এখন আলসের রোজমেরি যে অয়েলটা রয়েছে সেইটা 2 থেকে 3 ফোঁটা অ্যাড করে দিই। তাছাড়া ছোট থেকে আমি হেয়ার স্ট্রংয়ের জন্য এবং কালো রাখার জন্য আরও অনেক রেমেডি ইউজ করতাম এবং এখনও করি। সেইভাবে করে ওঠা হয় না ঠিকই, তবে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে মা বাজার থেকে খারকোন পাতা এনেছিল, তো সেই পাতা বাটা আজকে করার ইচ্ছা আছে। তো সেই কারণে পাতাগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলে নুন ফেলে জলটা একটু গরম করে ওই পাতাগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ ভাপাইনি, জাস্ট ব্লাঞ্চ করার মতন করেছিলাম। একটু গরম জলে ভাপিয়ে তারপর ঠান্ডা জলে ফেলে দিয়েছিলাম। তারপর রসুন আর লঙ্কাটাকে হালকা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এবার ওই খারকোন পাতাটাকেও ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম। মা 2 রকমভাবে করে, একটা হচ্ছে এই তেলে আগে নাড়াচাড়া করে তারপরে পেস্ট করে নেয়, আবার অনেক সময় করে পেস্ট করে তারপরে তেলে নাড়াচাড়া করে। আর মা দেখো কালো জিরে বেটে রেখেছিল, সেই কালো জিরে বাটাটাকেও হালকা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে শাকের সাথে মিলিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, যাতে একদম ভাজা ভাজা হয়ে শুকিয়ে যায়। আর আরেক পাশে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে টক ডাল। মা আমশি বানিয়েছিল এই বছর, তো সেই আমশি দিয়ে আমার টক ডাল খেতে খুব ভালো লাগে। আমের টক ডালের একটা আলাদা টেস্ট হয় আর আমশির টক ডালের কিন্তু আলাদা টেস্ট হয়। তোমরা কারা কারা আমশির টক ডাল খাও অবশ্যই কমেন্ট করো। এই দেখো তারপরে ওই যে পাতার ভাজা পাতাটার যে ইটটা বানিয়েছিলাম সেটাকে পেস্ট করলেই কিন্তু মিক্সিতে এরকম পাতা বাটাটা রেডি হয়ে যায়। তারপর ওই 11টা 12টা নাগাদ একটু এগরোল বানিয়েছিলাম। বাড়িতে বানানো এগরোলই আমি ভালোবাসি এবং আমার মাও খুব ভালোবাসে। তো সকালের ব্রেকফাস্টে এই এগরোলটা খেলে কিন্তু খুবই ভালো লাগে, একটু অন্যরকম ফ্রেশনেস লাগে মুখে। তো কিছুই না, সিম্পল আটা দিয়ে এগরোলটা বানানো হয়েছিল, কারণ ময়দার ইউজ একদম করি না আমরা। তো আটা দিয়ে রুটিটা একটু মোটা করে বেলে সেটাকে প্রথমে নর্মালি একটু গরম করে রেড়ে নিয়েছিলাম, তারপর হালকা তেলে ওটাকে এপিট ওপিট করে একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে আর কি সেটাকে ভেজে নিলাম কড়াইতে। তারপরে ওই পরোটাটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে পেঁয়াজ আর শসা কুচি কুচি করে সেটা সুন্দর করে ওই রোলের মধ্যে দিয়ে
তোমরা চাইলে 2-3 রকমের সস ইউজ করতে পারো। আমি এক রকমেরই টমেটো সস শুধু ইউজ করি, কারণ আমার ওই একটা সসই ভালো লাগে খেতে। তোমরা চাইলে ম্যাগির হট অ্যান্ড সুইট যে সসটা আছে সেটা ইউজ করতে পারো। সব কিছু ইউজ করে তোমরা এর মধ্যে লেবুও কিন্তু চিপে দিতে পারো, তাহলে একদম দোকানের মতন খেতে লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে এটাকে ন্যাপকিনে পেঁচিয়ে পুরো দোকানের স্টাইলে রোল বানিয়ে আমি আর মা খেলাম। প্রত্যেকদিন মা আমাকে একটা না একটা ফল দেওয়ার চেষ্টাই করে। তো আগে আমি একদম ফল খেতাম না, কিন্তু এখন মোটামুটি রোজই একটা করে ফল খাওয়ার আমি চেষ্টা করি, এবং সেটা তো বেবির ভালোর জন্যই আমি এই চেঞ্জটা নিজের মধ্যে এনেছি। তো আজকে নিয়েছি হচ্ছে পেয়ারা। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি হোম রেমেডি অনুযায়ী স্কিন কেয়ারের জন্য কোন জিনিসটা ইউজ করে থাকি। তো ঘরে পাতা টক দই আমি ইউজ করি, আর তার মধ্যে একটু মুসুর ডাল গুঁড়ো করে নিই। সেই গুঁড়োটাকে একটা বক্সে ভরে রেখেছিলাম, তো সেই গুঁড়োটা ওই দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে একটা কফি প্যাকেট, 1 টাকার যে কফি প্যাকেট পাওয়া যায় সেই 1 টাকার কফি প্যাকেট, আর দিলাম কিছুটা চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো মানে মুসুর ডালের গুঁড়ো এই দুটো আমি মোটামুটি 1 শিশি করে রাখার চেষ্টা করি। এই ফেস প্যাকটা কিন্তু ট্যান রিমুভালের জন্য ভীষণ উপকারী। তোমরা অবশ্যই এইভাবে একবার ফেস প্যাক বানিয়ে ট্রাই করতে পারো। তাছাড়া আরও অনেকভাবে আমি ফেস প্যাক বানাই, সেগুলো পরে একদিন শেয়ার করে দেব। কমেন্ট করো যদি সেগুলো দেখতে চাও। তারপরে দেখো একটা ড্রাই ফ্রুটস দিয়ে, দুধ দিয়ে এবং সিমুই দিয়ে একটা ডেজার্ট বানিয়েছিলাম, সেটার রেসিপিটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আমন্ড, আখরোট আর কাজুটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। এর ফলে এই তিনটের গুঁড়ো হয়ে গেছিলো। যারা ধরো তোমরা শুধু ড্রাই ফ্রুটস খেতে পারো না, তারা কিন্তু এটা করে নিতে পারো। আর এখানে মা ভাজা সিমুই কিনে এনেছিল, তো মোটামুটি 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে কম করে নিয়েছিলাম, মানে অনেকটা আর কি গাঢ় হয়ে এসেছিলো, তখন সিমুইটা দিয়ে দিয়েছিলাম। আর একটা বাটিতে ওই যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে অল্প একটু দুধের মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে ওই সিমুইয়ের যে দুধটা বানিয়েছিলাম সেটার সাথে ওই ড্রাই ফ্রুটস গুঁড়োর ওই দুধটাও কিন্তু মিলিয়ে দিলাম। আর একটা এলাচকে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচটাও কিন্তু ওই সিমুইয়ের দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এতে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। ব্যাস আর কিছুই না, সিম্পল। ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসলে এইটাকে বাটিতে করে ঠান্ডা করে ফ্রিজারে কিছুক্ষণ জমিয়ে নিলেই কিন্তু এই ক্ষীরটা রেডি হয়ে যায়। আমি চিনি অ্যাড করিনি, কিন্তু তোমরা কিন্তু চিনি অ্যাড করতে পারো তোমাদের সুবিধা মতন। চলো তবে আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। দেখলেই তো মা খারকোল পাতা বাটা করেছিল, তো এই পাতা বাটা দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এই পাতা বাটা দিয়েই প্রথমে লেবু চিপে ভাত খেলাম, তার সাথে শসা মা কেটে দিয়েছিল, আমের আচার ছিল, পাঁপড় ভাজা ছিল, আর ছিল হচ্ছে চারাপোনা মাছের মাথা, আর 1 বাটি টক ডাল দিয়েছিল মা খেতে। তো এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো।